শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা। কিশোর বয়স, যুবক বয়স, এই রংপুরে আমার জন্য, এই রংপুর শহরে আমি বসবাস করেছি। রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। আবু সাঈদ যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই। আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন, তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাবো না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদাত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে? কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা?